প্রতিপক্ষ তবে শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী তবে বৈরিতা নয়। বিএনপির এস এম জাহাঙ্গীর ও এনসিপির আরিফুল ইসলাম আতিব, জামায়াতের ব্যারিস্টার আরমান ও বিএনপির সানজিদা ইসলাম তুলিরা প্রতিযোগিতার বিপরীতে সৌহার্দ্য দেখাচ্ছেন। বাংলাদেশের ভোটের রাজনীতিতে চিরায়ত সংঘাত সহিংসতাকে এড়িয়ে তারা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা দেশে এমন নির্বাচনী সৌহার্দ্য আরও দেখা গেছে। নির্বাচনের সম্প্রীতির কিছু ঘটনা দেখে নেওয়া যাক। শুরুতেই ঢাকা 18। এখানে আছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর ও জামায়াতের জোট প্রার্থী এনসিপি নেতা আরিফুল ইসলাম আতিব। এস এম জাহাঙ্গীরকে ৮-১০ জন প্রার্থী থেকে সহজেই আলাদা করা যায়। নির্বাচনী প্রচারণায় এলাকাবাসী বিরক্ত হচ্ছেন এমনটা ভেবে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন। সম্প্রতি উত্তরায় কাণ্ডের ঘটনা পরিদর্শনে গেলে জাহাঙ্গীর ও আদিবের মাঝে দেখা হয়। সেখানে দুইজন দুইজনকে জড়িয়ে ধরেন। প্রতিপক্ষ নয়, আদিবকে ছোট ভাই বলে বুকে জড়িয়ে নেন এস এম জাহাঙ্গীর। আদিবও হাসি মুখে তার পরামর্শ গ্রহণ করেন। ভোটের জন্য যাতে দুইজনের মাঝে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে তারা কথা বলেন। এবার আসা যাক ঢাকা 14-তে। মিরপুর, গাবতলী, দারুসালাম, শাহ আলী থানা এবং সাভারের কাউন্দিয়া, বনগাঁও পর্যন্ত বিস্তৃত এই আসনের ভোটার 4 লাখের বেশি। দেশের রাজনীতির দীর্ঘদিনের বিভাজন ও হুমকি ধামকির ছবিটা যেন ঢাকা 14 আসনে বদলে গেছে। উত্তেজনা বা দোষারোপের বদলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই আসনের 2 নবাগত প্রার্থী, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান এবং বিএনপির সানজিদা ইসলাম তুলি। একজন নিজে গুমের শিকার হয়ে ফিরে এসেছেন, আরেকজন গুম হওয়া ভাইয়ের জন্য দীর্ঘদিন আন্দোলনে ছিলেন। প্রতিপক্ষ হয়েও তারা একে অন্যকে সম্বোধন করছেন ভাই ও বোন বলে। প্রার্থীদের এমন সৌহার্দ্যের মাঝে ভোটাররা কাকে ভোট দেবেন এ দ্বিধাদ্বন্দ্ব এই আসনে ভোটের লড়াইটা বাড়িয়ে দিতে পারে। ঢাকা থেকে নির্বাচনী এই সম্প্রীতি ছড়িয়েছে দেশের অন্যান্য অঞ্চলেও। কক্সবাজার 1 তথা চকরিয়া পেকুয়া আসনে বিএনপির প্রার্থী দলটির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ। সেখানে তার বিপরীতে লড়ছেন জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। 2025 সালের 1 ডিসেম্বর আব্দুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর সালাউদ্দিন আহমেদ ফারুকের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করেন। দিনভর জনসংযোগ করে রাতে প্রতিপক্ষ প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাড়িতে যান সালাউদ্দিন আহমেদ। সেখানে গিয়ে ফারুক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ফেনী 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের জোট প্রার্থী এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। মুজিবুর রহমান মঞ্জু সম্প্রতি জয়নাল আবেদিনের বাড়ি গিয়ে তার সাথে সাক্ষাৎ করে আসেন। সেখানে দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। সে সময় মুজিবুর রহমান মঞ্জু 2001 সালে 4 দলীয় জোটের নির্বাচনে জয়নাল আবেদিনের পক্ষে কাজ করার স্মৃতিচারণ করেন। তিনি জয়নাল আবেদিনের প্রশংসা করেন। অন্যদিকে জয়নাল আবেদিন মঞ্জুকে প্রতিদ্বন্দ্বী উল্লেখ করে নির্বাচনী লড়াইয়ের কথা বলেন। তবে তিনি কসম কেটে বলেন কোনো সংঘাত হতে দেওয়া হবে না। নিজ নিজ জায়গায় কাজ করে যাওয়ার কথাও বলেন তারা। মৌলভীবাজার 3 তথা মৌলভীবাজার সদর, রাজনগর আসনেও দেখা গেছে সম্প্রীতি। নির্বাচন উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠান শুরুর আগে দেওরাছড়া চা বাগানের বৌদ্ধভূমি মাঠে অনুষ্ঠিত জোহরের নামাজে একই